ভিডিওটা ছিল কালকে রাত্রেবেলার। আর কালকে রাত্রে হঠাৎই সবাই মিলে ঠিক করা হলো যে লুচি খাবো। তো ঠিক আছে, তার জন্য দেখো আমি আটাটাকে মেখে নিয়েছি। আর আটাটা এখন জানো তো লুচিটা আমি আটা দিয়েই বানাই, ময়দাটাকে যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো আগের দিনও লুচিটা আমি আটা দিয়েই বানিয়েছিলাম, কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। তার জন্য ভাবছি ঠিক আছে চলো আটা দিয়ে যখন ভালোই লেগেছিলো আবার আটা দিয়েই বানাই। আর আমি ওকে একটু তেল ময়াম দিয়েই কিন্তু আটাটাকে মেখেছি। আর উষ্ণ গরম জল করে নিয়ে আটাটা মেখেছি, মেখে একবার চাপা দিয়ে রাখলাম, তাহলে লুচিটা কিন্তু খুব সফট হবে আর বেশ ভালো ফুলবেও। আর এদিকে আমি আটাটা মাখতে মাখতে একটু গ্রিন টি করে নিয়েছিলাম। আর গ্রিন টিটা নিয়েই আমি বসে পড়েছি খেতে। এখন জানো তো বিকালের দিকটা করে না আমি ম্যাক্সিমাম দিন গ্রিন টিটাই খাই, মানে চা খেলে গ্রিন টি খাই, আর না হলে টোটালি কিছু খাই না, মানে চাটা আর কি। কারণ আগে না দুবারই দুধ চা খেতাম, এক সকালে আর রাত্রে, কিন্তু এখন শুধুমাত্র সকালেই দুধ চা খাই, রাত্রে আমি গ্রিন টি খাই। আর তার সঙ্গে আমি বিস্কুটটাকেও একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, বিস্কুটটাও যতটা পাচ্ছি কম খাচ্ছি। আর এদিকে দেখো ফোনে কথা বলতে বলতে আমি কিন্তু কাজও করে নিচ্ছি, কারণ ফোনে তখন উল্টো দিকে ছিল আমার একটা বন্ধু, তো তার সঙ্গেই কথা বলছিলাম, বলতে বলতে কিন্তু আমি এদিকে লুচিটাও ভেজে নিচ্ছি, কারণ অনেকটাই রাত্রির হয়ে গেছে, ছেলেকে খেতে দিতে হবে। দেখো তখনও কিন্তু আমার কথা শেষ হয়নি, আমি তখনও কথা বলে যাচ্ছি। আর এদিকে দেখো লুচিগুলো বেশ ফুলেছে, দেখো বললাম না যে ওরকম করে আটাটা মাখলে কিন্তু লুচিটা বেশ ফোলে। তো দেখো লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর ছেলেকে দিতে যাচ্ছি খাবারটা, ছেলেকে দুটো লুচি দিয়েছি, ভাবলাম ও যদি এটা খেতে পারে তাহলেই তো কোনো অসুবিধা নেই, রাত্রে ওর খাওয়াটা হয়ে গেল, না হলেই আবার অন্য কিছু খাওয়াতে বসতে হবে, কারণ দুটো লুচি যদি না খায় তাহলে কি করে হবে বলো। আর ওকে লুচিটা খেতে দিয়ে আমি কিন্তু আমটা কাটতে লেগে পড়লাম, কারণ কি বলো তো লুচিটা হলে না একদিকে ভালো সুবিধা হয়, ও কিন্তু একা একা খেয়ে নেয়, ভাতটা যেমন ওকে খাইয়ে দিতে হয়, লুচি পরোটা এগুলো নিজেই খেয়ে নেয়, তার জন্য আর অসুবিধা হয় না। আর ওকে কিন্তু আলু দিয়েছিলাম জানো তো, কালকে লুচি আর চিকেন হয়েছিল, কিন্তু ও চিকেন খাবে না বললো, তার জন্য ওকে একটু আলু দিয়ে দিলাম। ও ভাবলো ওটা আলুর দম, ও লুচি আলুর দম খেতে ভীষণ পছন্দ করে, তো ওকে আলুগুলো দিয়ে দিয়েছি, বলেছি আলুর দম হয়েছে। তো ও সেটাই খেয়ে নিচ্ছে, আর ও কিন্তু একা একা লুচিটাকে খেয়েই নিচ্ছে। আর এদিকে আমি ভাবলাম ঠিক আছে চলো, ও যখন ওর মতন খাচ্ছে আমি তাহলে আমার মতন খেয়ে নিই, তার জন্য আমিও কিন্তু খেতে বসে পড়েছি। আর বড়মশাই খেতে বসে পড়েছে, দুজনে একসঙ্গেই খাই আমরা। তো ও পাশে খাচ্ছে, আমিও খেতে বসে পড়লাম। তো লুচি মাংস অনেক দিন পরেই খাচ্ছি, এত মানে এখন খুব একটা খাওয়া হয় না, কারণ আমি লুচিটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর বুধবার ছেলের টিফিনে লুচিটা থাকে, সেহেতু লুচি বানাতেই হয় প্রত্যেক দিন, কিন্তু আমি তবুও লুচিটাকে খাই না, কেন জানো তো, এতটা তেল খাবো না বলে। আর ওই যে বিরিয়ানির প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা, আমি তো সুযোগ পেলেই বিরিয়ানি খেয়ে নিই। আর এদিকে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি এটা করতে বসে পড়েছি, কারণ ছেলের স্কুলের খাতাগুলো না সোনা ছিঁড়ে ফেলছে, তো ভাবলাম চলো ওর খাতাগুলোকে একটু ভালো করে মলাট করে দিই, তার জন্য বসে পড়েছি। অনেকগুলো খাতা ছিল, করতে অনেকটা সময় লেগেছে আমার। আর সোনা এদিকে শুয়ে পড়েছে, ঘুমায়নি, ও শুয়ে পড়েছে, আমি ভাবলাম এদিকে আমি বসে বসে এই কাজগুলো কমপ্লিট করে ফেলি। আর আমি দেখো এটা আঠা দিয়ে লাগাচ্ছি, কারণ আঠা দিয়ে লাগালে না ইজিলি হয়ে যাচ্ছে ব্যাপারটা, তার জন্য আমি চট করে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি এটা। কিন্তু এরপরে আমি আবার একে টেপ লাগিয়েছিলাম, কারণ আঠা দিয়ে লাগানোর পর যদি আবার খুলে যায় সেই ভয়টা পাচ্ছিলাম, ওর জন্য দেখো আঠা দিয়ে প্রথমে লাগিয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে টেপগুলোকে কেটে আমি লাগিয়ে দিয়েছি, যাতে সহজে ছিঁড়ে না যায়, তার জন্য আর কি। তো মলাটটা করলাম, অনেকক্ষণ সময় লাগলো এটা করতে। তো কালকে করলাম এগুলো, আরও টুকটাক ঘরের কাজকর্ম করেছিলাম, এটা সেটা গোছানো, মানে সব সময় তো উল্টো পাল্টা হয় ঘরের জিনিসপত্র, তো সেগুলো গোছাতেও একটু সময় লাগে। তো কালকে কেন জানি না অনেকটা সকাল সকাল খাওয়া হয়ে গেছিলো বলে আমি ভেবেছিলাম যে আজকে অনেকগুলো কাজ করব এক্সট্রা, তো সেগুলোই করছিলাম কাজগুলো। আর একবার তুমি কাজে লেগে পড়লে কাজ করতে বেশ ভালোই লাগে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা।